হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো জানিও। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ফাইনালি রথতলার বাজারে আর কি। তো হ্যাঁ, আর একটা কথা বলতে তো খেয়ালই নেই গো, আমি সন্ধ্যা, আমি তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। তো বন্ধুরা, দেখতেই পেয়েছো, তোমার গতকালকে ভিডিও দিয়েছিলাম মা বুড়িমা থানে জল দেওয়া কীভাবে দিতে হয় আর কি, আর আমাদের মন্দিরে, ঠিক আছে। তো দেখো, দেখতে পেলে তোমরা, একটা পাঠা নিয়ে গেল কতগুলো ছেলেরা। আর এখানে জানো তো, মা বুড়িমার সঙ্গে পূজার সাথে সাথে পাঠা বলিও হয়। কত হয় গো, প্রায় তোমার 1000-1500টা পাঠা বলি হয়, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আর আমি তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করতে পারবো ততটুকু শেয়ার করবো, ঠিক আছে। তো চলো ভিতর দিকে যাই। তো দেখো, আর জানো তো রাতের বেলায় আমি আসিনি কেন বলো তো, কী ভিড় হয় গো, মানে সেটা মুখে বলা প্রকাশ করা যায় না, জানো তো, মানে এতটা ভিড়। এবার কী বলো তো, এতটা ভিড়ে কি হাতে কি ফোন নেওয়া যায় বলো তো, তার জন্য জানো তো আমি রাতের বেলাতে আসিনি। তাই বললাম যে ভোরবেলায় আসলাম আর কি। আমি ভাবলাম যে ভোরবেলাতে যারা উপবাস করে মেয়েরা, তো তারাই একমাত্র থাকে, আরও থাকে লোকজন কিন্তু কম। তো দেখো, সামান্য ভোরবেলাতে কত লোকজন দেখতে পেয়েছো, আর রাতের বেলাতে তো বুঝতেই পারছো, তোমার রাস্তাতে কুকুর করে কিন্তু হাইটে যাওয়া যায় না, জানো তো। কিন্তু রাতের বেলা যদি আসতাম জানো তো, নিজে আমাকে হাঁটতে হতো না গো, সবারই পায়ে 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 চলে যেতে হতো। তো দেখো, কয়েকটা দেখছি মেলাও কয়েকটা বসেছে গো, দেখছি দেখেছি এধারে ওধারে। আর ওই সাইডে যে পাড়াটায় মেলাটা আছে আর কি, তো সেখানে এখনও যায়নি জানো। তো চলো ওইভাবে গিয়ে যদি যাই মেলাটার ওইখানে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো এখন এই মন্দিরটায় যে কটা মেলা রয়েছে মানে বসেছে আর কি, সে কটা দেখো। আর দেখো, এই ভগড়াটা যাচ্ছে জানো তো, এই পাঠাটাকে বলি করবে আর কি ওরা। আর দেখেছো, নিয়ে যাচ্ছে সব, একা একা হচ্ছে, আর একা একা নিয়ে চলে যাচ্ছে আর কি। আর যাদের তোমার মানসিক তারা ধরো পাঠা মানে রেখেছে আর কি এটা। আর এটা জানো তো, মা বুড়িমা অনেক জাগ্রত থাকতো, তোমার জানো তো। তোমার যদি কেউ এখানে আসতে থাকো, যদি কেউ মানে এসে থাকো, কিংবা যদি কেউ আসতে চাও, তাহলে আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আমি ঠিকভাবে ঠিকানা নিয়ে নেবো। আর আমি তোমাদের 3 দিন আগে একটা তো ভিডিও করেছিলাম, তাই না বলো, তোমাদের জন্য, যে তোমরা যদি এখানে আসতে চাও আমাদের গ্রামে এই পুজো দেখতে, তোমরা সকলে এসো। সেটাও আমি বলেছিলাম, বেলডাঙ্গার একজনা ভাই বলেছিল, কিন্তু আর একজনা ভাই বলেছিল যে ওই দাদাটার নাম হচ্ছে তোমার সাগর দাসকে আমি বলেছিলাম যে তুমি যদি আসতো, বাইরে থেকে, কেরালা থাকে ও, তো তুমি আসতে পারো। তো ও কিছু বলেনি আর কি, কারণ ও বাইরেই থাকে, বাইরে থেকে আর কী করে আসবে বলো। আর দেখেছো, এতটা ভিড়ে আমি কিভাবে মোবাইল ধরে ভিডিও করবো বলো তো, মোবাইলটা শেষ পর্যন্ত হয়তো হারিয়ে যাবে। আর ওখানে দেখো বড় বড় ধরো বেটে ছেলেরা আছে না, ফোনটা হাতে তুলে ভিডিও করছে। আর আমি কি করবো বলো তো, একে তো ধরো ছোটো মানুষ, তার মধ্যে আবার যদি হাতে ফোন ধরে ভিডিও করি, তো ফোনটা আর হাতেই পাবো না, জানো তো। আর এধারে দেখো পাঠা বলি হচ্ছে, আর ওই সাইডে দেখেছো তোমার ওই লসু মনে করে খিচুড়ি বয়ে নিয়ে যাচ্ছে। ও ধারে খিচুড়ি বয়ে নিয়ে যাওয়ার কারণটা জানো তো, ধরো যারা উপবাস করে তাদের জন্য ধরো খিচুড়ি প্রসাদ মানে নিচে বসে ওরা খেতে দেয়। আর এখানেতে ধরো অনেক ভিড়, তার জন্য ধরো খেতে দেওয়া হবে না, তার জন্য ধরো ওই সাইডে চলে গিয়ে ভিড়ের মধ্যে না, একটা ফাঁকা জায়গাতে গিয়ে সবাইকে ওরা খেতে দেয়, যারা উপবাস করে তাদের। আর এমনি ধরো যারা খায় তারাই করে। সেই তোমার দুপুর থেকে, আগের দিন দুপুর থেকে তোমার খিচুড়ির আয়োজন করা হয় এখানে। তোমার দেশ বিদেশের লোক এখানে, যারা তোমার মানে আত্মীয় স্বজনের তারা থেকে যায়, আর যারা আত্মীয় স্বজন না থাকে তারা তোমার এই বুড়িমা পুজো উপবাস করে এখানে খিচুড়ি খেয়ে এখানে ঘুমিয়ে পড়ে। আর এই দেখো দেখো আমাদের গ্রামের প্রসাদ বিতরণ কীভাবে করছে দেখেছো। ওরা উঠেছে কোথায় বলো তো, কারণ ধরো জোর নেই তো নিচে, বলো, নিচে যে প্রসাদ বিতরণ করবে সেটা তো ওদের জয়ই নেই, কারণ ওদের উপরে ওঠা ছাড়া কোনো উপায় নেই। আর ওই সাইডে দেখেছো দুটো গামলা নিয়ে চলে যাচ্ছে ওই ধারে। এবার এক জায়গাতে তো প্রসাদ দিলে হবে না, তাই না বলো, চারিদিকে তো ধরো মানুষজন আছে, চারিদিকে তো প্রসাদ দিতে হবে। শুধু লোকজন দেখো বন্ধুরা, তাতে তো আমি রাতে আসিনি, এটা তোমার ভোরবেলা, ভোরের বেলায় যে এত লোক, তাহলে ভাবো রাতের বেলা তোমার কতটা পরিমাণে লোক হয়েছিল। কিন্তু আমি যাই হোক, আমি বিশেষ কারণে আমি রাতে আসতে পারিনি, ওই জন্য আমি ভোরবেলাতে এলাম। তো চলো, তো প্রসাদের তো হয়ে গেল, ঠিক আছে, প্রসাদের দেখানো তোমার হয়ে গেল, প্রসাদ বিতরণ। এইবার দেখো সবাই অঞ্জলি দিচ্ছে, দেখো একটা কাপড় দিয়ে ঘেরা রয়েছে দেখেছো। আর এই দেখো মেয়েরা সবাই একে একে অঞ্জলি দিচ্ছে, আর একে একে দেখো কাপড়ের তল দিয়ে বেরিয়ে আসছে। আবার দেখো সেই প্রসাদ দেখেছো, সেই গামলাটা নিয়েছিল না, সেই গামলার প্রসাদগুলো ফুরিয়ে গেছে জানো। আর এখানে দেখো আবার প্রসাদ দিচ্ছে। আর এটা আবার কে গো, মাথায় চুল নেই, এখানে আবার কী করছে কে জানে, যাই হোক আমি চিনি না। তো দেখো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি এবার ওই বুড়িমা মন্দিরটা চলে এসেছি জানো। ভাবলাম যে না, ওখানকার ঠাকুর দর্শন করা হোক, চলো এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো দেখো এবার চলে এসেছি আমি এই বুড়িমা মন্দিরটা, এখানে দেখো সবাই প্রসাদ খাচ্ছে, এধার ওধার গিয়ে প্রসাদ বিতরণ করছে সবাই আর কি। এখানেও ধরো প্রায় সব অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে, কারণ জানো তো এখানে তোমার অল্প জনই থাকে,
তার জন্য এখানে তাড়াতাড়ি অঞ্জলি দেওয়াটা কমপ্লিট করে ফেলেছে। আর এখন ধরো সবাই খুব প্রসাদ দিচ্ছে, প্রসাদ সব খাচ্ছে আর মাকে দর্শন করতে চলে এসেছে সবাই। তো দেখো আমিও একটু আস্তে 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 একটু উপরে উঠে পারলাম, জানো তো, এক পা দুপা করতে করতে একবারে চলে এসেছি মায়ের কাছে। তো মায়ের দুটো ফটো নিলাম, মায়ের সঙ্গে দুটো সেলফি তুললাম আর মায়ের একটু ভিডিও করে নিলাম। আর দেখো চারিপাশটা দেখেছো পুরো সকাল হয়ে গেছে, কারণ আমি এসেছিলাম 3:30টার সময়, সকাল হয়ে গেছে। এমনি অন্যদেরও ছিলাম, ভিডিও ঠাকুর দেখলাম, একটু সব কিছু একটু দেখলাম, একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য, তোমাদের সাথে একটু দেখাতে হবে তাই না বলো। আর এই মন্দিরটাতে দেখো, এই মন্দিরটা তোমার হচ্ছে তোমার এখানেও তোমার প্রসাদ দিচ্ছে গো। আর আমি ধরো প্রসাদ নিয়েছি, তার জন্য আমি আর প্রসাদ নিলাম না আর কি। আর এই বালতি করে দেখেছো তোমার খিচুড়ি নিয়ে যাচ্ছে, খিচুড়ি ধরো খাবে বাড়িতে। কি বলো তো বন্ধুরা, মানে তোমরা যদি কিনা আসবে, যেদিন হোক কেউ আসবে যদি, তো দেখো কতটা মানে আনন্দ পাবে তোমার মধ্যে ধারণা করার উপায় নেই, জানো। দেখেছো মানে যে যেরকম তোমার খিচুড়ি খায় নিয়ে যায় বাড়িতে, কোনো অসুবিধা নেই। অড হালুয়া খিচুড়ি দেয়, ঠিক আছে, মানুষজন খায় নিয়ে যায়, যারা আত্মীয় স্বজনরা আসে তারাও ওখানে খায়, ঠিক আছে, দেশ বিদেশের লোক যাদের আত্মীয় নেই তারাও এখানে খায়। তারপর দেখো এখানে একটা ট্র্যাক্টরে করে খিচুড়ি নিয়ে যাচ্ছে, আর এই দেখো কতগুলো মেয়ে নিচে ওগুলো বসে বসে খাচ্ছে। আর এই সাইডে খাচ্ছি দেখো, তখন ধরো আমি আসিনি, তখন ওই দুর্গা মন্দিরটা ছিল, আর এখানে একটা আঙ্কেল দেখো ওদের পাতা পাতা করে খিচুড়ি দিচ্ছে। তো এর সঙ্গে দেখো আমিও একটু খিচুড়ি নিয়ে এলাম, চলো এবার খিচুড়িটা খাওয়া যায় একটা জায়গাতে রেখে। তো দেখো আমি ওইখানে একটা জায়গাতে রেখে আমিও একটু খিচুড়ি খেয়ে নিলাম। আর মায়ের প্রসাদ বুঝতেই পারছো, সকালে একদম কপ করে মেরে দিলাম। এই দেখো আমি খাচ্ছি আর একাটা ভিডিও করছি, জানো তো, একাটা ভিডিও করলে ভিডিওটা ভালো হচ্ছে না। তো যাই হোক, দেখা করে ভিডিওটা উঠেছে, তো যেভাবে উঠেছে সেভাবে তোমরা দেখে নিও, ঠিক আছে বন্ধুরা। তো দেখো এই দেখো মিট কেসে একটা পোলট্রির মাংস আর একটা পাঁঠার মাংস দিয়েছে। আর পাঁঠার মাংস জানো তো একজনের ছিল, তাই দিয়ে গেছে। আর পোলট্রির মাংস তো আনা হলো এইমাত্র। তো দেখো 2 রকম মাংস আজকে আমি রান্না করব। আর এটা দেখো পাঁঠার মাংস আর এটা দেখো পোলট্রির মাংস।